জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? ক্যাডেট ভর্তি পরীক্ষা 2026 আপনাদের অতি সন্নিকটে চলে আসছে। কিছুদিন পরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। আপনাদের প্রস্তুতি অনেক ভালো চলতেছে আশা করি, এবং আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করার জন্য আমি ফারুক স্যার আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আপনাদের জিকের অন্তর্ভুক্ত যে সাম্প্রতিক বিষয়াবলী আসতে পারে বা সম্ভাব্য প্রশ্ন, এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনার ভর্তি পরীক্ষার জন্য, ক্যাডেটে যাওয়ার জন্য, ক্যাডেট হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি মনে রাখবেন, আপনাকে একজন ক্যাডেট হওয়ার জন্য আমি সর্বোচ্চভাবে আপনাকে আমি শানিত করার চেষ্টা করব, যাতে আপনার কোনো প্রস্তুতি ঘাটতি না থাকে এবং একটু পিছিয়ে না থাকে। এই জন্য আমার ক্লাস দেখেন আজকে যে সাম্প্রতিক বিষয়গুলি কিন্তু বিশেষ করে একটা ক্যাডেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা আপনার বিশেষ করে পথ হিসেবে থাকবে। এখানে এদেশে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা 300 নাম্বার হয়ে থাকে। সাম্প্রতিক বিষয়াবলী আপনার 7 থেকে 8 নাম্বার মাস্ট বি থাকবে আপনার। এখানে এই 8 থেকে 8 এর মধ্যে আপনাকে যাতে পাওয়ানো যায়, আপনি পেতে পারেন সে বিষয়ে আমি চেষ্টা করব। দেখেন আজকে সাম্প্রতিক বিষয়াবলী, আজকে প্রথম ক্লাস নিব যে বর্তমানে বাংলাদেশের দারিদ্রতার হার কত? 18.7%। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের দারিদ্রতার হার, মানে এতগুলো মানুষ বর্তমান দারিদ্রতায় কষ্ট করছে। তো এখানে তাদের জীবনযাত্রার মান নিম্ন, তার সুষম খাবার নেই, এবং কি তারা আজকে আর্ত এবং পীড়িত। তো এটা পরীক্ষা আসতে পারে যে বর্তমানে দেশের গড় আয়ুষ্কাল কত? এভারেজ দেশের মানুষ কত বছর বাঁচতে পারে? 72.3 বছর, মানে কি 72 বছরের চেয়ে একটু বেশি। তাহলে বর্তমানে কিন্তু আগের চেয়ে আয়ুষ্কাল বর্তমানে বেড়ে গিয়েছে। কারণ কি? চিকিৎসার উন্নতি, প্রযুক্তির উন্নতি, মানুষের খাদ্যাভ্যাস এবং কি চর্চা। এটা আপনার পরীক্ষা আসতে পারে মাস্ট বি। এখানে প্রশ্ন 3 আছে যে এদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত? 1171 জন প্রতি বর্গ কিলোমিটার। যেহেতু আপনাদের জানা আছে হয়তো এদেশের আয়তন কত বর্গ মাইল? 56,977 বর্গ মাইল। কিন্তু এখানে যদি আসে যে আসলে বর্তমানে ঘনত্ব কত? 1171 জন, এটা কিন্তু কর্তৃপক্ষ একটা প্রশ্ন দিতে পারে। তখন আপনাকে অ্যানসার করে আপনি একে এক পেয়ে গেলেন। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? যে 172.28 মিলিয়ন। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যা। যে আপনারা জেনে থাকবেন যে আসলে জনসংখ্যার দিক থেকে আমরা সারা বিশ্বে অষ্টম, কিন্তু আয়তনে 90তম। কারণ কি? এখানে খাদ্যাভ্যাস কি? আমরা শুধু কার্বোহাইড্রেট নিয়ে থাকি, এবং এদেশের অবস্থান কি দক্ষিণ এশিয়ায়। দক্ষিণ এশিয়ার একটা বৈশিষ্ট্য আপনারা জানেন, এখানে সারা বিশ্বে আলোচিত জনসংখ্যা এখানে বাস করে। তাহলে পরীক্ষা আসলে কি দিবেন? 172.28 মিলিয়ন। এটা কিন্তু আপনাকে মিলিয়ন লিখতেই হবে। বর্তমানে বাংলাদেশের মোট স্থলবন্দর কয়টি? 21টি। এটা কিন্তু আমরা পরীক্ষায় আসার সম্ভাবনা কি 95%। যে বর্তমানে স্থলবন্দর কয়টি? 21টি। আপনি তো জানেন যে দেশের স্থলবন্দর অনেকগুলো আছে, তার মধ্যে আলোচিত হচ্ছে বেনাপোল, যা কোথায় আছে? যশোরে আছে। এবং যশোর জেলা হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত হয়েছে একটা জেলা, আপনারা জানেন। তাহলে এখানে পরীক্ষা যদি আসে আপনারা জ্ঞান করে লিখতে পারবেন যে স্থলবন্দর কয়টি? 21টি। এখানে পরীক্ষা যদি আসে X-59 কি? এটা হবে একটা সুপারসনিক জেট, যে আসলে যারা আর্মস এবং যুদ্ধবিদ্যায় এবং যুদ্ধের যে কৌশল আছে বা সশস্ত্র অবস্থান আছে এবং যুদ্ধের অস্ত্র বাড়ানো আছে, এই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসতে পারে যে X-59 কি। আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন এবং ক্লাসগুলো আমার ফলো করেন, আশা করি অবশ্যই আপনার প্রস্তুতি 100 হয়ে যাবে, এবং আপনার যে লক্ষ্য আছে, আপনার যে অ্যাম্বিশন আছে, আপনার পিতামাতার যে এক্সপেকটেশন আছে, এটা অবশ্যই কি হবে? পরিপূর্ণ হয়ে যাবে, বাস্তবায়িত হবে। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত? 77.9%। এটা কিন্তু আসার মতো প্রশ্ন আছে যে বর্তমানে সাক্ষরতার হার কিন্তু আমাদের বেড়ে গিয়েছে। দেখবেন যে আসলে আপনার পিতামাতা যখন ছোট ছিল তখন কিন্তু দেশের সাক্ষরতার হার খুবই কম ছিল, কিন্তু বর্তমানে আমরা স্বাধীনতা লাভের অনেক পরে বর্তমানে সাক্ষরতার হার কি আমরা কি অনেক বেশি দেখতে পাচ্ছি, 77.9%। দেখেন বর্তমানে আলোচিত একটা প্রশ্ন হচ্ছে যে ইউনেস্কোর বর্তমানে মহাপরিচালককে, যাকে আমরা ডিজি বলি, ডিরেক্টর জেনারেল। ইউনেস্কো কিন্তু আপনার সারা বিশ্বে আলোচিত একটি সংস্থা। এটা বর্তমানে নাম হচ্ছে খালেদ আল ইনানি। উনি বিখ্যাত এক ব্যক্তি, যে বর্তমানে ওনার যোগ্যতা অনুসারে বর্তমানে ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে আছেন। যেমন আলোচিত একটা প্রশ্ন হচ্ছে যে জুলাই জাতীয় সনদে মোট সংস্কার প্রস্তাব উত্থাপিত হয় কয়টি? 84টি। এটা কিন্তু আসতে পারে, যেহেতু আপনার এই সর্বশেষ গণঅভ্যুত্থান 2024 হওয়ার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সৈন্য সরকার ক্ষমতায় বসেছে এবং তারা শপথ নিয়েছে, এবং তারা দূরদর্শিতা সহকারে দীর্ঘদিন তারা শাসন করছে।
কিন্তু এখানে তারা যে সংস্কার কমিশনে কতগুলো প্রস্তাব উত্থাপিত করেছে 84টি, এটা লিখতে হবে। এটা কিন্তু আসার মতো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ বেশি। যে G20 সম্মেলন, G20 মানে গ্রুপ অফ 20, এটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে আপনার আঞ্চলিক সংস্থার মধ্যে অন্যতম। এখানে 20তম সম্মেলন এবছর অনুষ্ঠিত হয়েছে 22 থেকে 23 নভেম্বর 2025। এটা কিন্তু আপনার সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে আপনার আলোচিত একটা প্রশ্ন, এটা আসতে পারে। যেহেতু G20 বর্তমানে আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে অনেক আলোচিত, অনেক ভালো তারা কাজ করতেছে এবং তারা আন্তঃসংস্থা নয়, সংস্থার বাইরেও তারা যে কোনো উন্নত অবস্থা এবং উন্নতি করা এবং সমস্যা দূরীকরণ এবং তারা একটু অগ্রগতি করার জন্য তারা কাজ করছে। তো আশা করি আপনাদের সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আমি নিয়মিত ক্লাস নিব। আপনাদের সাম্প্রতিক বিষয়াবলী কোনো গ্যাপ না থাকে, কোনো ল্যাকিংস না থাকে, যাতে আপনারা ক্যারেক্ট করে ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করেন এবং আপনাদের কনফিডেন্স ভালো আনতে পারি এবং আপনাদের প্রস্তুতি আরো শানিত হয় এবং আপনাদের ফিডব্যাক আরো ভালো হয়। এই প্রত্যাশায় আমি আপনাদের একেবারে পরীক্ষার কাছাকাছি সময় পর্যন্ত আমি ক্লাস নিতে থাকবো। আশা করি ভালো থাকবেন। ক্লাসটা যদি ভালো লাগে একটু প্রচাই।